এমবিএসটিইউ ফার্মেসি প্রেজেন্টস ফার্মেসি প্রিমিয়ার লিগ 2026-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবারের টুর্নামেন্টকে জাঁকজমকপূর্ণ করতে আমরা এবারেও লাইভ স্কোরিং ফিচারটি চালু রাখতেছি। লাইভ স্কোরিং এর জন্য আমরা ক্রিক ক্লাবস অ্যাপটা ব্যবহার করব। এই অ্যাপটি আমাদেরকে একটি অনন্য ফিচার দিচ্ছে। আমরা চাইলে এই অ্যাপটির সাহায্যে নিজেদের ছবি এই অ্যাপটিতে অ্যাড করতে পারবো। অর্থাৎ যারা আমাদের খেলা দেখবে তারা লাইভ আমাদের ছবিগুলো দেখতে পারবে প্লেয়ারের পাশে। অর্থাৎ প্লেয়ার নেমের পাশে আমাদের যেমন একটা কাস্টম বা সবার জন্য যে সেম ছবি থাকতো, ওইটার পাশাপাশি আমাদের নিজেদের ব্যক্তিগত অরিজিনাল ছবিটাও দেখতে পারবে। এই ছবিটি আপলোড বা ছবিটি সবাইকে দেখানোর জন্য একটা কাজ করতে হবে। সেই কাজটি নিয়ে আজকের আমার এই ভিডিওটি। আমরা যদি একটু ড্রাগ ভার্স একাদশ টিমটায় দেখি, এখানে দেখবো সাঈদ, আলিফ ভাই, এনাদের কিন্তু নিজস্ব কোনো ছবি নেই, কিন্তু অপুর একটা নিজস্ব ছবি রয়েছে। অর্থাৎ এইরকম করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটাই এখন দেখাবো। আমার দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করলে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমরা টিমে চলে আসব। টিমে 4টি টিমের নাম দেখাবে। এখান থেকে আপনার দলটি সিলেক্ট করবেন। দল সিলেক্ট করার পর যে প্লেয়ারগুলো দেখাবে এখান থেকে আপনার নিজের নাম সিলেক্ট করবেন। আবু সাইদের প্রোফাইল আপলোড করতে হলে ভিউ প্রোফাইলে যেতে হবে এবং এখান থেকে ক্লেম ইওর প্রোফাইল অপশনটিতে ট্যাপ করতে হবে। তারপর ক্লেম অপশনটিতে ট্যাপ করলে একটি ইমেল চাবে এবং যে ইমেলটা আপনার এমন একটা ইমেল দিতে হবে যেটা অ্যাক্টিভ থাকতে হবে এবং ওই ইমেলের মাধ্যমে কিন্তু আমরা প্রোফাইলটা সেট করব। ইমেলটি সম্পূর্ণ টাইপ করা হয়ে গেলে ক্লেম বাটনে আমরা চাপবো। ক্লেম বাটনে চাপলে আমাদের রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। এরপর আমাদেরকে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভালের জন্য এবং এই অ্যাপ্রুভালটা স্বয়ং আমি দিয়ে থাকবো। ক্রিক ক্লাবস অ্যাপে ফার্মেসি প্রিমিয়ার লিগ 2026-এ যদি আমি প্রবেশ করি তাহলে দেখব কন্ট্রোল প্যানেলে ইতোমধ্যে একটা মেসেজ এসে গেছে এবং এই মেসেজটা যদি দেখি তাহলে প্লেয়ার প্রোফাইল ক্লেমে একটা মেসেজ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আবু সাইদের একটা মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ অ্যাপ্রুভাল রিকোয়েস্ট, ওখানে আমরা যদি অ্যাপ্রুভ করে দেই তাহলে প্রোফাইলটা অ্যাপ্রুভ পেয়ে যাবে। অর্থাৎ আপনারা যখন অ্যাপ্রুভাল রিকোয়েস্ট করবেন আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলেই সেটা অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং সেখান থেকে যদি আমরা আবার ফিরে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে হ্যাঁ, আমরা অ্যাপ্রুভালটা পেয়েছি। অর্থাৎ আপনিও এভাবে অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা 3 লাইনে ক্লিক করব, সেখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব এবং লগ ইন বাটন থেকে আমরা ফরগেট পাসওয়ার্ডে যাব। ফরগেট পাসওয়ার্ডে গিয়ে 2 নাম্বার অপশনটায় চাপবো, কারণ আমাদের ইউজার নেম এখনো জানা নেই এবং এখানে আমরা পুনরায় ওই ব্যবহারকৃত যে ইমেলটা ছিল সেটা দিব। এখানে ইমেলটি টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আমরা একটি ফিরতি ইমেল পাবো আমাদের মেইল বক্সে এবং সেখান থেকে আমরা আমাদের মেইল বক্সটা ওপেন করে নেব। ওপেন করলে আমরা রিসেট পাসওয়ার্ডের একটা লিঙ্ক পাবো, অর্থাৎ ক্রিক ক্লাবসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। পাসওয়ার্ড রিসেট লিঙ্কে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ফিরতি একটা মেইল আসবে। সেখানে আমাদের নতুন যে পাসওয়ার্ড, এটা ক্রিক ক্লাবস থেকে নির্ধারিত হয়ে নতুন করে একটা পাসওয়ার্ড আসবে। নতুন পাসওয়ার্ড পাওয়ার পর আমরা এটাকে কপি করে নিব। আবার ওয়েবসাইটে গিয়ে আমরা 3 লাইনে ক্লিক করব, এরপর লগ ইন বাটনে ক্লিক করব এবং এখান থেকে ইউজার নেম অথবা ইমেইলটা, যেহেতু আমাদের ইউজার নেম নেই আমরা তাই ইমেল ব্যবহার করব এবং নতুন করে যে পাসওয়ার্ডটা পাইলাম মাত্র ওইটা ব্যবহার করব এবং তারপর এখান থেকে আমরা লগ ইন করে নেব। লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আবারও আমরা 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে যাব এবং মাই অ্যাকাউন্ট থেকে আমি যাবতীয় আমার ইনফরমেশন আপলোড করতে পারবো। এখানে আমি বলার নাকি ব্যাটার, আমার অন্যান্য ইনফরমেশন, সাথে আমার নিজের ছবিটা একদম নিচে গেলে দেখতে পারবো যে আপলোড করার অপশন রয়েছে এবং চাইলে আমি ছবিটা কাটছাট করেও আপলোড করতে পারবো। প্রয়োজন অনুযায়ী ক্রপ হয়ে গেলে টিক বাটনে ক্লিক করলেই আমাদের ছবিটা নিয়ে নেবে এবং সেখান থেকে আমরা প্রসিড বাটনে ক্লিক করলেই আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে এবং আমরা এখন দেখতে পাচ্ছি আবু সাইদ, অর্থাৎ আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এভাবে আপনি চাইলে আপনার নিজের ছবিটা আপলোড করে ফেলতে পারবেন এবং এটা শুধু আপনি একা না, এই প্রোফাইলে বা এই খেলা যতজন ভিজিট করবে, যতজন খেলা দেখবে সবাই কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধরে যারা মনোযোগ দিয়ে শুনেছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। থ্যাংক ইউ এতক্ষণ ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম।